বন্ধুরা এদিকে সকালের খাওয়া রেডি করুন। তো আজকে চাউমিন বানাবো। তো এইদিকে চাউমিনটা ভিজাইয়ে নিলাম। তো আলু দিয়া ডিম দিয়া আজকে বানাবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা এদিকে এখন সকালের খাবারটা রেডি করে নিই। তো তোমাদের দাদাভাই খাইয়া বাইরে একটু কাজে বেরিয়েব। তো আজকে রবিবার, তথাপিও কাজ আজকে। তো বাজারে গেছে, বাজারটা আইনা দিয়া ধুইয়া আমারে, তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে। তো তাড়াতাড়ি করে এদিকে চাউমিনটা সিদ্ধ বসাইছি, চাউমিন বানাই দেবো। আমার এদিকে ঘর দোয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বারান্দাটা মুছছি, ঘরটা মুছি নাই, বাসি বারান্দাটা মুছলাম। আর মাছ আলা আইছিল, মাছ দেখতে গেছিলাম। তো মাছ দিনও রাখলাম ফলি মাছ। তো আমাদের মাংস আনবো। আর এখন এদিকে সকালের খাবারটা ধুমধাম রেডি করে নিই। তো ঘরে যে আজকে কিচ্ছু সবজি নাই, বাঁধাকপি থাকতো, একটু গাজর থাকতো, চাউমিনে দিলে পরে ভাল লাগতো খাইতে, কিন্তু কোনো সবজি নাই। খালি আলু দিয়া ডিম দিয়া চাউমিনটা বানাবো আর পেঁয়াজ কুচি দিমু। এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন ধুমধাম খালি বানায় আনি। এই যে সাইডে থেকে দাও, উপরে, হ্যাঁ এখন থেকে দাও। এই যে বানাইতেছি, হয়ে গেছে। চাউমিন হয়ে যাবো গা, 2টা মিনিট বো। হ্যাঁ 2টা মিনিট লাগবো। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, খালি এখন আলুটা ভাজা করে বানায় অনেক বানায় অনেক তাজমহল বানানোর ক্ষমতা আছে আমার জন্য। এইদিকে আরম্ভ হয়ে গেছে বাবা ছেলের ঝগড়া। আজকে রবিবার না, আজকে বাবা গেলে ছেলেরে, ছেলে কান সাইডটা শুনবো, এক কান্দে শুনবো, এক কান্দে বাড়ি ছেড়ে দিব। খাবারটা রেডি করি, তোমার দাদা ভাই বেরিয়ে দেবো, টাকা দাদি কাছে শুনছো। পেঁয়াজটা দিয়ে দিই, আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে। এদিকে পেঁয়াজগুলি দিয়ে দিই। এতটা পেঁয়াজ লাগবো না, একটু কাঁচা পেঁয়াজ থাক। একদম ঠান্ডা জল দিয়ে না ধোয়াতে পুরো দলা হয়ে গেছে, এখন ভাঙতেও কত সময় লাগবে। তো এদিকে চাউমিন রেডি। আমাদের দাদাবার জন্য খাওয়াটা বাইরে নিলাম। পেঁয়াজ, টমেটো, শসা, জল খাইবা তাহলে রান্নাঘরে রাখি। ডিমের তো ডিম ছাড়া তো খাইতেও ভালো লাগবো না কইবা। সানডে ডিম না খাইলে ভালো লাগে না। না এদিকে মাছ ডিম করছি, মারও ডিমও দেখা, এটার মধ্যে ডিম মিলাই নাই, ডিমটা আলাদা এখানে করছি। আর বাবু তরে দিমো। তো এদিকে সব মুছামুছি এখন কইরা নিতেছি। তো খাওয়া দাওয়া শেষ সকালের, গ্যাসটাও মুছে নিছি।
এদিকে সকালের খাওয়ার বাসন কয়টা রয়েছে, তো এই কয়টা ধুমু, তো ইয়া স্নান করুন। টেবিলের সামনাটা একটু মুছানি, পুরো টেবিলটা মুছছি একবার। তো এখানে কড়াই, ভাতের হাঁড়ি ঠাড়ি সব এখানে আয়না রাখছি। আর এদিকে পুরো গ্যাসটায় সব কিছু মুছে নিলাম। তো এখন বাসন কয়টা ধুয়ে নিই, কয়েকটা বাসনে রয়েছে। তো বাসনগুলি ধুমু, ধুয়া ঘরটা মুছু, মুছা স্নান করে নেব। স্নান করে পরে রান্নাবাড়ি করুন, কারণ বাজার আইয়ে গেছে। আর মাংসটা ধুয়া ধুয়া যাবো, পরে মাছ মাংস সব ধুয়া ধুইয়া ঘর দুয়ার মুছুন, মুছা স্নান করুন। আর সকালে তো খালি বারিন্দাটা মুছছি না, ঘর দুয়ার কোনো কিছু মুছা হয় নাই। তারপরে যে স্নানটা দেরি হয়ে যায়, রান্না করতে নিলে আবার মটরের জলও দিমু, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এখন এই যে গ্যাসটা সব কিছু মুছা নিচ্ছি, টেবিল টেবিল সব মুছা দিচ্ছি। এখন মাছটা ধুমু, ধুইয়া তারপরে স্নান করুন। তার আগে বাসনগুলি ধুমু, যে কয়টা বাসন আছে, বাসন বেশি নাই, কয়েকটা বাসন আছে যেগুলি খাইলাম মাত্র এইগুলি। তো তোমাদের দাদাভাইও খাইয়া বেরিয়ে গেল, বাবুও জানি কই বেরিয়ে গেল। তো একদম ঘর ফাঁকা, এখন দমদম কাম করি। এখন এদিকে মাংসটা ধুয়া রেখা দেয়, মাছটাও ধুয়া রেখা দেয়। তো বাইরে একদম বৃষ্টি 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 পড়া শুরুই হয়ে গেছে ফুটাফুটি। তো এটা ধুয়া স্নান করুন, স্নান কইরা তারপরে রান্নাবাড়ি করুন। তো ঠাকুর পূজাটা মাই দেওয়া দিচ্ছে, মা সকাল সকাল স্নান করে নিচ্ছে। এখন আমি এদিকে মাংসটা ধুয়ে নিই, ঘড়িতে 11টা বাজে গেছে। যে মাছ, যে মাংস, এদিকে সেটা পলি মাছ, আর এই হচ্ছে মাংস, পাঠার মাংস। তো ওইদিকে মাছটা ধোয়া হয়ে গেছে, এখন এই যে মাংসটা ধুয়ে নিই। তো আজকে মাংসের তেল দেখো আচ্ছা, হলে যে দেখো তেল জলের মতো তেল উঠতেছে, ভালো করে ধুয়ে নিই। তো এদিকে মাছ মাংস ধোয়া হয়ে গেল, এখন ঘরটা মুছে স্নান করুন। আর বাইরে একদম মনে হয় রাত্র হয়ে যেতেছে, এরকম অন্ধকার হইতেছে, বৃষ্টিটা ভালো জুড়েই আসবো। ঘরটা মুছে নিই, এদিকে বালতিতে জল নিয়ে আনি, উঠানটা একটু ঝাড়ু দিলাম ভালো করে। মাছ ধোয়ার আগে উঠানটা ঝাড়ু দিলাম, বৃষ্টি আইতেছে এর লেগে আর অফলাইনেই আজকে উঠান ভালো করে ঝাড়ু দিলাম। এটা আর ভিডিও শ্যুট করলাম না, একা হাতে আর কত করা যায় কো বন্ধুরা। তো বন্ধুরা স্নানটা করে এসে বললাম, এখন এদিকে রান্নাটা বসাই। তো এদিকে চালটা ধুইয়া রাখছি এই যে, আর এখন আমি এদিকে মাংসের মশলা আর মাছের মশলাটা করে নিই। তো মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে শুকনো শুকনো করে করুন, আর মাংসটা করুন। তো এদিকে চালটা ধুইয়া রাখছি, আজকে পোলাও বানাবো। তো আমরা যেই চালের ভাতটা খাই, এই চালটা বাসমতি চাল, তো ওই চালেরই বানাবো, জোয়া চালের না।
তো একবার ভাবছিলাম জোয়া চাল দিয়ে বানাবো, আর ভাবলাম না এটা দিয়েই বানাই, এটার গন্ধটা এত সুন্দর চালটা। মানে এখন মানে তোমাদের দাদাভাই নতুন একটা বস্তা আনে, তা আগে 4 নাম্বার চালটা খাওয়াইতো, এখন 2 নাম্বার। তো চালটা যে ভাতটা আনলো কি বড় বড় হয়, আর এত সুন্দর সেন্ট চালটা। তো এই চালটা দিয়েই পোলাও বানাবো, মাংস বানাবো, মাছ করু, আর দেখি কিছু একটা ভাজা করুন। তো স্নান করলাম, বাথরুম পরিষ্কার করলাম কইরা এখন এদিকে রান্নাটা বসাই। তো আগে মশলাটা কইরা নিই, মশলাটা কইরা একবারে করি, নাহলে পরে দিয়া না মানে কাম একদম আধা বেস্তা ছেঁড়া ঘাটা হয়ে থাকে। আর মোটরের জলে সুইচও দিমু, 1:45 বেজে গেছে ঘড়িতে। তো স্নান করে পরিষ্কার কইরা এগুলো করতে করতে অনেকটা সময় লেগে গেছে। বাথরুম পরিষ্কার করলাম, আবার এদিকে বাইরে কি করছে বিড়ালে যে টয়লেট করে রেখা দিচ্ছে, তো এইগুলিরও ধুইলাম পরিষ্কার করলাম স্নানের আগে। তো এগুলো করতে করতে অনেক সময় লেগে গেছে। আর আজকে বাইরেও কি বৃষ্টি বৃষ্টি ভাব। তো রান্নাটা বসাই, এখন মাছটা ভেজে নিই, মাছটা করি। এদিকে কড়াই বসাইয়া দিছি, মাছটা লবণ হলুদ মাইখা মাছটা বসাই। এদিকে গরম জল বসামু পোলাওর জন্য। কিছু খাওয়া আছে? কি আছে? এখন কিছুই নাই। তো এখানে লবণ দিয়া দিলাম, আর এদিকে হলুদ দিয়া দিলাম। মাছটার মধ্যে ভালো করে লবণ হলুদটা মাখা নিই। তেল দিয়া দিলাম, এইদিকে মাছগুলি ভাজা বসায় দিলাম। তো এইদিকে দেখো মাছগুলি ভাজা উঠাইয়া নিলাম, আর এখানে মশলা দিয়ে দিচ্ছি মাছের জন্য। আর এদিকে মাংসের মশলাও আমার রেডি। এই যে এখন এদিকে মাছটা কইরা নিই। এদিকে মশলাও ভাজা হয়ে গেছে। এইদিকে মাছটা নামাইয়া তারপরে এই চুলাতে মাংসটা বসানো, মশলা মশলা মাইখা। তো মাংসটা একবারে প্রেশার কুকারেই দিয়া দেবো, আর কড়াইটার মধ্যে করুন না, কারণ কড়াইটার মধ্যে সাতলাইলে আবার ওই যে সেই প্রেশার কুকারে দিতে লাগবে। তো একবারে প্রেশার কুকারের মধ্যে সাতলাইয়ে তোমার এটার মধ্যে জল দিয়া দিব, সিটি দিয়া দেবো, জল দিয়া খেয়ে দেবো। এদিকে মশলাটা মাখো, মশলাটা রেডি হয়ে গেছে দেখাইলাম। তো এদিকে আগে মাছের মশলাটা কইরা মাছটা কইরা নিলাম। তো মাছ ছিল আজকে যখন এটা বানাইবা, পোলাও যখন বানাইবা, তাহলে মাছ কেন রাখলাম। তোমার ফলি মাছ তো ভাল লাগে না পোলাও লাগে, একটু খাইবা কি জানা হলে ভালো করে বানাইলে এটা দিয়ে দেখবা খাইতে ভালো লাগে। এদিকে মশলার মধ্যে জল দিয়ে দিলাম। এখন সব মাছ দিব না, তখন একলা মা খাইব আর আমি খাবো। আমি খাইলে ভাজাটাই খাবো, ওইটা রেখা দিই, মাছ জিনা দিয়া দিই মাথাটা। আর এদিকে মাছ, তো এটা একদম শুকনা কইরা ফেলামো, মাছটা যতটুকু সিদ্ধ হয়। তো এইদিকে আমার পোলাওর জলও ফুটে গেছে। এখন এটার মধ্যে তেজপাতা গরম মশলা ভালো করে বয়েল করুন। তো এইদিকে জলটা দেখো পুরো ফুটে গেছে। তো এখন এইদিকে তেজপাতাটা আগে দিই, তো এইদিকে গরম মশলাটাও দিয়া দিলাম। তো ঘিটা চালের লগে মাইখা একবারে দিব। তো এইদিকে একটা চামচ চিনি দিলাম, আর এই যে লবণ।
এইদিকে কড়াইটা ধুয়া ধুয়ে নিছি, এখন এদিকে ঘি নিলাম। তো ঘিটা এটার মধ্যে কড়াইটার মধ্যেই চালটা ভালো করে ভেজে নেব। এটা একটু গললে ভালো ছিল। তো এই যে ঘিয়ের মধ্যে কাজুটা একটু হালকা ফ্রাই করে নিতেছি। না না, তো এখানে এখন চালটাও দিয়ে দিছি, চালটাও ভালো করে ফ্রাই করে নিই, তারপরে এই জলটার মধ্যেই দিয়ে দেবো। এদিকে চালটা দিয়ে দিলাম, আর জলটা একদম মাপ মতন আছে। আস্তে আস্তে হইতে থাকবো। স্টিমটা কমায় দিবা না? হ্যাঁ, একদম কমাই দেবো। গলার রংটা এরকম লাল লাল। এটা মশলা দিছি যে হলুদ দিব, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। হলুদ দিও, হলুদ ছাড়া সাদা ভালো লাগে না। সাদা বানাও, আজকে হলুদই বানাবো। সাদা ভালো লাগে না। এখন আস্তে আস্তে হতে থাক, আমি এদিকে মাংসটা করে ফেলাও গো, মাংসটা করে ফেলাও। খিদা লেগে গেছে, খাইয়া আবার যাইতে লাগবো কাজে। বসাই দেবো, বসাই দেবো। এই যে মশলা করা আছে, খালি এখন মাইখা দিকে বসাবো। সাতলাইবে না? ওই তো প্রেসার কুকারে একবার সাতলায়া বসাই দেবো। ঠিক আছে, করো, ভালো করে করো। এইদিকে এখন মাংসের মশলাটা মাইখা নিই। দেখি চিকেন মশলা দেখি এটার মধ্যে দিয়ে দিতেছে। ওই চিকেন, এটা মিট মশলা। তো মিট মশলা তো এটা মটন মশলা দিতে লাগে। মিট মশলা পাঠার মাংস দেওয়া যায়, চিকেন মশলা দেয়। মিট মানে কি? মাংসের মশলা। এখন এটা লবণ অল্প তোমার ওইটাও দিয়ে দাও, তোমার ওই মশলাটা বানানোর সময়। এটাও দিব। তোমারটা দিয়ে নাও মশলাটা। এটা পরে দিব, এটা গরম মশলা। এটা হ্যাঁ, তো গরম মশলাটা তখন বানানো, আইটাও এখনো দিতে লাগে, তবে বানানো হওয়ার পরে। গন্ধটা বেরিয়ে এইদিকে মাংসটাও সাতলাই আনি। এখন ঢাকা দেওয়া থুয়ে দিই। তো এইদিকে মাংস দেখো রেডি। তো 2 ভাগ করে নিলাম। এটা কালকের দিনে রেখে দেবো, অনেকটাই মাংস আনছে তো। আর এটা এখন হ্যাঁ আর পর খেতে। আর এদিকে গরম গরম ভাজা বসাইছি। তো মিষ্টি কুমড় ভাজা করলাম, এটা নিচ্ছি দেখো মিষ্টি কুমড়। আর এদিকে আমার পোলাও রেডি, ওটা একদম ঝরঝরা পোলাও। দেখো ওরা একদম ঝরঝরা পোলাও, একবারে জলেই আমার পুরা পোলাও হয়ে গেছে। তো এদিকে এখন খাওয়াটা দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বাজতে চলে। রানতে রানতে দেরি হয়ে গেছে। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? এখন এটাকে বাবুটে দিয়া দিলাম। বইয়া পড়ো তুমিও। রাত্র হয়ে গেছে গা, মনে হয় রাত্র হয়ে গেছে গা। মাংসটা দিয়ে নি।
লিভারটা দাও, এবারটা দেবো। ঝোল দাও। ভাতটা খাবি। মা বুটের ডাল লইবা? জর্জরা হয়েছে না একদম? সেটা বাবু নাকি? তো বন্ধুরা, আমি এখন খাই করছি, তো ভাত নিলাম আর পোলাওটা কম নিলাম, মাংস দেওয়া ভাত দেওয়া খাবো। পোলাওটাও তো প্রিয় না আমার, ভাতটাই প্রিয়। আর এই যে ফলি মাছের মাথা। আর ওইটা কোনটা? এটা ওই যে- মিষ্টি মনে পড়া। আর ওই সাইডেরটা এটা তো মাংস, কিসের? পাঠা মাংস করার না, ভাত দেওয়া খাবো। ঠিক আছে, খাও। ওটা তো কাটা না লাগে। গরম লাগতেছে না? বৃষ্টি 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 পড়তেছে, দেখে কি গরম লাগবো না? জানলাগুলি বন্ধ করে দিলে না কেন? মশা আইব। জানলাগুলি বন্ধ করে দিই, দিনের বেলায় মশা ভর্তি। তাই বলে তুই দেখ, আগে আমি অভিনেত্রী ছিলাম, মমতা দি নেত্রী করেছে, এখন তোরা ধরে বেঁধে আমাকে গায়িকা বানিয়ে দিচ্ছিস। কিন্তু গাইবো, তখন মা বলছে গাও গাও। দুটো লাইন আমি গাই, আমার এরকম অত্যন্ত পছন্দের গান। দেখো, ঈশ্বরের নাম পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। তো বন্ধুরা, এদিকে বাসনগুলি এখন গুছগাছ করে নিই। তো এগুলো দুপুরে ধুয়া থুইছিলাম বাসনগুলি, তো এখন রাত্র হইতে চলছে। তো আজকে আর রাত্রে রান্নাবাড়ি নাই, দুপুরে যে পোলাও বানাইছিলাম পোলাও রয়েছে। তো বাবু আর তোমাদের দাদা ভাই দুজনে খায়া নিব। তো মা তো বলে দিলা খাইব না, তো মার জন্য আনছি আজকে ধোসা। তো এই যে প্লাস্টিকে এখানে রাখা আছে। তো তোমাদের দাদা ভাইয়ের লোক একটু বাইরে ছিলাম আমি, তো বাইরের মধ্যে তোমার মার জন্য ধোসা নিয়ে এসেছি আসার পথে। এখন এদিকে বাসনগুলি ধুটায় আনি, নাইলে আইঠা হয়ে যাবো। তো বাসন দিচ্ছে, অনেক বাসন ধোয়া করছে দুপুরে, একের পর এক ই করছি, ভরাইছি। আর তোমার লগে লগে ধুই নাই, তো অনেক বাসন জমা গেছে, খাওয়ার বাসন, তারপরে রান্না করছি, এগুলি অনেক বাসন জমা গেছে। রাত্রে খালি আলুর চিপস ভাইজা দিব, আর পোলাওটা একটু গরম করে দিব, দিয়া খাওয়া দেওয়া দেব। তো কালকে আবার বাবুর স্কুল আছে, সকালবেলা উঠতে লাগবো কালকে। তো কালকে বলে আবার হাফ ছুটি দিব, তো সকালে টিফিন বানানোর ঝামেলাটা থাকবো না, তো টিফিন বলে নিব না। আবার পরশু দিন ইলেকশন আমাদের এখানে, তো ওদিনকেও স্কুল বন্ধ থাকবো, বুধবারেও বন্ধ থাকবো। তো রেগুলার কন্টিনিউ এই কদিন বন্ধ আছে। বুধবারে বন্ধ থাকবো, বুধবারে মানে দামোদরের তিথি। স্কুল থেকে যেটা হলিডে লিস্ট দিছে, ওই লিস্টের মধ্যে আছে দেখছি দামোদরের তিথি, তো ওদিনকেও বন্ধ হইব। এদিকে গ্যাস তুলে নিলাম, তো গ্যাসটা পরে মুছুম, ভাতের আলুটা সরাইয়া খাওয়া দাওয়ার পর তারপরে ধোসাটা গরম গরম আনছিলাম, কইছিলাম গরম গরম খাইতে, ঠান্ডাই হয়ে গেল। তো ওইদিকে দুপুরের মিষ্টি কুমড়ের বড়াগুলি গরম করে নিতেছি।
তো এগুলো দুপুরেরই রইছিল। তো এখন খালি এই যে আলুর চিপস এগুলি ভাজছি। তো রেডিমেড কিনা আলুর চিপস, তো এগুলি এখন ভাজলাম। আর মিষ্টি কুমড়ের কয়েকটা বড়া রয়েছিল, এগুলি এখন লাল করে ভাজলাম। আর এদিকে পোলাও যে রয়েছিল এটাও গরম করে নিলাম। তো আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি ভাব গেল। আর স্নান টান করে যেসব কাপড় ধুয়া দিছিলাম, কাপড়গুলি ঠিক মতন শুকায়ও না। খাইবা না? আর চলো, তো হেমন্ত মামার এই বক্তৃতা শুনবা না কার শুনবা? এখন এখানে কাপড়গুলি নিলে আমি বাইরে যখন এখানে উঠায় সব রেখা দিচ্ছিলাম। কাপড় কটা মেলা নেই এখানে, সব ভিজা রয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি হওয়াতে। চল চল খাইতে, 10:30 বাজে। খাও, মাংস দিতেছি। মাংস খাবে না? চাটনি চটনি দিছে? আরেকটা লাগবো তো বাটি, এটা ঢালবা না ঝুলটা? এইটা ইয়ে হয়ে যাবো, মিলা যাবো। ধোসাটা খাই নে আগে। দিমু গো একটু করে। লিভার খাইবা? লিভার বাবু লাগবো ঝোল। তুমি কি জানাবা? কি